আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটা একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের পাটের জমিতে আগাছানাশক ওষুধ স্প্রে করতে চলছি। কিছুদিন যাবৎ বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের জমিতে অনেক পরিমাণ আগাছা হয়েছে। সেজন্য আমরা আমাদের জমিতে আগাছানাশক ওষুধ স্প্রে করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছি এবং চলে আসলাম। আমাদের জমির পাশেই হচ্ছে একটা পুষ্করণী ছিল এবং সেখান থেকে আমরা হচ্ছে ড্রপ ভর্তি পানি করে এবং ওষুধ মিশ্রণ করে চলে যাব আমাদের পাটের জমিতে ওষুধ স্প্রে করার জন্য। আজকে আমরা মোট 6 থেকে 7 ড্রপ ওষুধ স্প্রে করব। আমাদের প্রতি পাখিতে 2 ড্রপ করে ওষুধ স্প্রে করব। এর জন্য আমরা হচ্ছে মোট 3টা টাইজেল সুপার নিয়ে এসেছি, যেটা হচ্ছে আগাছানাশক ওষুধ। এবং প্রথমে আমরা ড্রপটা পানি ভরে করে তারপর ওষুধ হচ্ছে 45 মিলি করে ওষুধ দেবো প্রতি ড্রপে। আলহামদুলিল্লাহ টানা 3 থেকে 4 দিন বৃষ্টি হয়েছে এবং এর জন্য জমিতে কিছু পরিমাণ ঘাসও হয়ে গেছে, যার জন্য আমাদের হচ্ছে এই টাইজেল সুপার ওষুধটা স্প্রে করতে হবে। এবং এর কিছুদিন পরে এসে আমাদের ছটকা লেগেছে এবং দমনের জন্য ওষুধ স্প্রে করতে হবে। এর মধ্যে হচ্ছে আমরা ড্রপের মধ্যে ওষুধ এবং পানি মিশ্রণ করে তারপর চলে যাচ্ছি আমাদের পাটের জমিতে ওষুধ স্প্রে করার জন্য। আসলে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সৃষ্টি হওয়া সম্ভব না। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মাশাআল্লাহ পাট অনেক সুন্দর হয়েছে। এর জন্যই হচ্ছে আল্লাহর রহমত প্রয়োজন ছিল। কিছুদিন যাবত অনেক খরা পড়েছে, যার কারণে পাট প্রায় মরাটে মরাটে হয়ে গেছিল এবং এই টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে পাটের সুন্দর হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে পাটের জমি এখনো কাদা কাদা আছে এবং এই কাদার মধ্যে আমরা ওষুধ স্প্রে করছি, কারণ মাটি নরম থাকলে ওষুধটা স্প্রে করলে ঘাসগুলো ভালো মরে, যার জন্য আমাদের এই সময় ওষুধ স্প্রে করতে হচ্ছে। আমরা হচ্ছে মোট আজকে 3 বিঘা জমিতে ওষুধ স্প্রে করব। এর জন্য আমরা দুপুর টাইমে চলে এসেছি ওষুধ স্প্রে করার জন্য মাঠেতে। আসলে জমিতে এসে অবাক হয়ে গেলাম যে তেমন একটা ঘাস হয় নাই, তবু আমাদের ওষুধটা স্প্রে করতে হবে যাতে ঘাসগুলো না বড় হয়। আমাদের এই জমিতে পেঁয়াজ ছিল এবং কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে এই পাটগুলো অনেক বড় হয়ে যাবে। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ, যার কারণে ছোট ভাই আমাদের জমিতে ওষুধ স্প্রে করতেছে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকাত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।